আজকের ক্লাসে আমরা টিচিং অফ ইংলিশের সিরিজটা আবারও কন্টিনিউ করব। প্রিভিয়াস ক্লাসে আমি টিচিং অফ ইংলিশ গ্রামার এই টপিকটা নিয়ে মোর অর লেস একটা ডিসকাশন করেছি। আজকের ক্লাসে আমরা বাইলিঙ্গুয়ালিজম নিয়ে আলোচনা করব। এটা একটা বেসিক্যালি মেথড পেপার, বিএডের চ্যাপ্টার এটা একটা, তো সেটা নিয়ে আমরা একটা ডিসকাশন করব। সর্বপ্রথমেই আমরা বাইলিঙ্গুয়ালিজমের টাইপস বেসিক্যালি 5 ভাগে ভাগ করা হয় সেটা নিয়ে ডিসকাশন করব। তারপরেই আমরা চলে আসব কজেস অফ বাইলিঙ্গুয়ালিজম। নেক্সট আমরা চলে আসব বেনিফিটস অফ বাইলিঙ্গুয়ালিজম। তারপরেই আমরা চলে আসব যে এর সলিউশন কি তা নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে পড়তে চলেছি বাইলিঙ্গুয়ালিজম। আমরা সর্বপ্রথমেই এর ক্লাসিফিকেশনসগুলো এক এক করে দেখে নেব, তারপরেই আমরা ইন ডিটেল একটা ডিসকাশন করব। লেটস টেক এ লুক নাও। বেসিক্যালি বাইলিঙ্গুয়ালিজম কথার অর্থ হচ্ছে দ্বিভাষা, দ্যাট মিন্স দুটো ভাষা। আমরা সর্বপ্রথমেই এর টাইপসগুলো একটুখানি দেখে নেব। আমরা মোটামুটি এখানে 5 ভাগে ভাগ করেছি। নাম্বার 1-এ আমরা চলে আসব ব্যালেন্সড বাইলিঙ্গুয়ালিজম। নেক্সট আমরা চলে আসব ডমিন্যান্ট বাইলিঙ্গুয়ালিজম। নেক্সট আমরা চলে আসব সেমি বাইলিঙ্গুয়ালিজম অর পার্সিয়াল বাইলিঙ্গুয়ালিজম। পার্সিয়াল মিন্স হচ্ছে আংশিক, সেমি মানে হচ্ছে অর্ধেক। নেক্সট আমরা চলে আসব সিমলটেনিয়াস বাইলিঙ্গুয়ালিজম, দ্যাট মিন্স অ্যাট দ্য সেম টাইম কিংবা যুগপথ। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসব সাকসেসিভ বাইলিঙ্গুয়ালিজম। নেক্সট আমরা চলে আসব নাম্বার 2-তে কজেস অফ বাইলিঙ্গুয়ালিজম। সর্বপ্রথমেই আমরা পাচ্ছি মাইগ্রেশন, নেক্সট পাচ্ছি এডুকেশনাল, কালচারাল অ্যান্ড ইকোনমিক ডমিনেন্স, নেক্সট পাচ্ছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন, নেক্সট পাচ্ছি স্প্রেড অফ রিলিজিয়ান, অ্যান্ড দেন আমরা পাচ্ছি লাইফ ইন বর্ডার এরিয়া, অ্যান্ড ফাইনালি আমরা পাচ্ছি ইন্টার ম্যারেজ। নেক্সট আমরা নাম্বার 3-তে চলে আসবো বেনিফিটস অফ বাইলিঙ্গুয়ালিজম। নাম্বার 4-এ আমরা চলে আসবো প্রবলেমস অফ বাইলিঙ্গুয়ালিজম, অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো সলিউশন অফ বাইলিঙ্গুয়ালিজম নিয়ে। এইবার আমরা প্রত্যেকটা টপিক কিংবা প্রত্যেকটা ক্লাসিফিকেশনের আমরা ইন ডিটেল একটা ডিসকাশন করব। বাইলিঙ্গুয়ালিজম এর একটা ইন্ট্রোডাকশন আমরা একটুখানি দেখে নেব। Bilingualism refers to the ability of using two languages, and bilinguals are individuals who can function in more than one language. Earlier, bilingualism was thought to be the ability to use two languages with almost same facility. Bloomfield 1935 defines bilingualism as the phenomenon of having native-like control over two languages. Huggins 1969 view of bilingualism phenomena is a broader one. According to him, a speaker of one language who becomes able to produce a complete, meaningful utterances in another language is a bilingual. So, a child who uses Bengali for all purposes, but because of learning in school, starts to produce meaningful utterances in English, will qualify as a bilingual. It means that although bilingual children may be more fluent in one language than in the other language, they can produce complete and meaningful utterances in both. Bilingualism is not any exceptional linguistic phenomena in the modern era of globalization. It is common not only in the countries having more than one official language like India, but also in the monolingual countries like the USA, United States of America বা মার্কিন যুক্তরাষ্ট্র।
Nearly half of the world's population speaks more than one language. It exists in every country of the world and in every class of society. In India, most of the people need to be bilingual, and a large proportion of the population is trilingual because the country has accepted a three language formula in its education system. Usually, the languages are the regional language, Hindi and English. Types of bilingualism এ আমরা চলে আসব. The most discussed types are described as follows. নাম্বার ওয়ানে আমরা চলে আসব ব্যালেন্সড bilingualism. In this type, one is equally proficient in two languages, language 1 and language 2. In fact, such cases are rare. So it practically means that one has almost the same competence in both the languages with only a slightly greater proficiency in one language than the other. Number 2 তে আমরা চলে আসব dominant bilingualism. It refers to that category of bilingual persons who use a language more proficiently than another. It means that one language is more dominant and is usually used in a wider range of situations than the other. Normally, one's regional or native language which one uses at home is more dominant than any other language. One using Bengali or Hindi at home and for social communication, but learning English at school is an example of this type. Receptive bilingualism may be called a subtype of dominant bilingualism. Receptive bilinguals are those who have the ability to understand a language but do not speak it. Next আমরা চলে আসব নাম্বার 3 তে সেমি bilingualism or partial bilingualism. In this type, the bilingual persons have a low level of proficiency in both the languages. Usually it happens with a child as long as he or she is not linguistically mature enough and requires more exposure to and practice in the use of both the languages to reach the level of any one of the aforesaid types, that means balanced or dominant. Number 4 এ আমরা চলে আসব simultaneous bilingualism. Often the two languages are introduced to the child from the beginning of his or her life. In this situation, the child learns both the languages through exposure to the languages from very birth. Such a situation leads to the development of simultaneous bilingualism. One who acquires and uses mother tongue, for example Bengali, at home at the same time uses Hindi for social mixing because of the fact that he or she lives in Bihar represents simultaneous bilingualism. Next আমরা চলে আসব নাম্বার 5 এ successive bilingualism. If the child learns one language first then the other, bilingualism in this case is successive, one acquiring and using mother tongue, for example Bengali, for communication at home or society and then begins to learn English as second language at school is an example of successive bilingualism. This type normally coexists with dominant bilingualism where language 1 is developed first at home and it is more dominant, whereas language 2, the less dominant language, develops later, usually at school. Next আমরা চলে আসব causes of bilingualism.
There are various situations which may cause bilingualism. The important ones are discussed as follows. সর্বপ্রথমেই আমরা আসবো মাইগ্রেশন. People often move from one language community to another. It may be due to political, economic, educational, or natural catastrophe or calamity. These immigrants come into contact with the people who already live there and have to learn their language for communication, trade, and commerce. The native people also learn the language of the immigrants. Thus, a both way language adaptation takes place, leading to bilingualism. For example, a Bengali who goes to Bombay for further studies gradually learns Marathi and becomes a bilingual or even a multilingual, knowing Bengali, English, Hindi and Marathi. Next আমরা চলে আসবো educational, cultural and economic dominance. Another major cause of bilingualism is the cultural dominance of a particular language over the people across the world. Usually, the language of those people who live in a country which is highly economically influential or which dominates the world educationally becomes a coveted language to all. People from all over the world want to be conversant in that language for economic reasons or because books, educational materials on different fields are available in that language. For example, in the modern age, English is very rich in scientific literature and books on other subjects too abound in English. Moreover, it is the language of the USA and the UK who are the dominating powers in the world. So, learning English is a necessity for those whose native language is other than English. And thus, being bilingual in their native language and English is the need of the day. নেক্সট আমরা চলে আসবো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন. These two social phenomena make people from different linguistic areas come together and find a lingua franca which is not their own but which is to be used for communication with the other linguistic groups. The obvious result is the development of bilingualism. Next আমরা চলে আসবো spread of religion. It is another important cause. Some religions are typically linked with certain languages. For example, Islam with Arabic, Christianity with English. The Muslims all over the world need to learn Arabic for reading their religious books, and the Christians need to know English because it is their religion related language. This religious need leads to bilingualism in the non-Arabic Muslims and non-English Christians. Next আমরা চলে আসবো life in border area. People living in the border areas of two neighboring countries with different languages mostly have close relations for communication, trade and commerce. The two linguistic groups need to know each other's language and thus they become bilinguals. Sometimes it happens that the line of border between two countries is imposed upon people belonging to the same socio-cultural heredity, separating them nationally. In such cases, those people become bilinguals in their ethnic language as well as respective national language. Some people in North Bengal speak both in Nepali and Hindi as they are socio-culturally more close to Nepal but are Indians in nationally.
ফাইনালি আমরা চলে আসবো ইন্টারম্যারেজ। Bilingualism is often the result of inter-region or inter-country marriage, where the bride and the groom belong to two different linguistic communities. Their children are naturally exposed to the languages of both parents and developed bilingualism spontaneously. নেক্সট আমরা চলে আসবো বেনিফিটস অফ বাইলিঙ্গুয়ালিজম। Bilingualism often has positive effects on second language, that means language 2 learning. In fact, proficiency in language 1 plays a great role in one's overall proficiency in the language 2. Bilinguals who have proficiency in language 1 have proficiency in language 2 too, because of the incidence of positive transfer of abilities from language 1 to language 2. The following abilities are easily transferred: the directionality of reading from left to right. Next হচ্ছে knowledge that written symbols correspond to sounds. Next হচ্ছে use of pauses at the right place and punctuations. নেক্সট পয়েন্টে আমরা আসবো নলেজ অফ গ্রাফিক সিম্বলস অ্যান্ড দেয়ার করেসপন্ডিং ভার্বাল মিনিং। নেক্সট হচ্ছে ফর এক্সাম্পল মিনিং নো অ্যাক্সেস ফর পেডেস্ট্রিয়ানস। নেক্সট হচ্ছে সিকোয়েন্সিং অফ থটস অ্যান্ড আইডিয়াজ। নেক্সট দ্য আর্ট অফ স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। নেক্সট সেন্স অফ প্যারাগ্রাফিং। নেক্সট ইউজিং দ্য টাইটেল ফর প্রেডিক্টিং দ্য থিম। নেক্সট হচ্ছে ইউজিং কন্টেক্সচুয়াল কিউজ ফর কনস্ট্রাক্টিং মিনিং। নেক্সট হচ্ছে হাইপোথেসাইজিং অ্যাবাউট রুলস গভর্নিং স্পোকেন অর রিটেন ভ্যারাইটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে অ্যাওয়ারনেস অফ দ্য ভ্যারাইটিজ অফ পারপাসেস অফ স্পিকিং অর রাইটিং অ্যান্ড লিসনিং অর রিডিং। নেক্সট হচ্ছে কনফিডেন্স ইন ওয়ান সেলফ অ্যাজ এ রিডার অর রাইটার। It is also true that bilingual instruction is often more effective than English only instruction. That means sometimes use of mother tongue or language 1 proves to be helpful for the learners of language 2 who are not yet proficient enough in the language. Next আমরা চলে আসবো problems of bilingualism. Bilingualism often creates some practical problems in teaching English as a second language. The different objectives of language 1 and language 2 teaching and learning get confused in both the teachers and the students. They often forget that the second language is to be taught, learned only for a working knowledge of the language, whereas mastery over the language is the target of teaching learning of the first language. Learning of English as a second language, originally a foreign language, demands much of the students' time and energy, and as a result, the development of their first language is often neglected. Teachers forgot the experts' view that proficiency in mother tongue is not a rival but a necessary preliminary to their proficiency in English. Kothari Commission. So, to maintain a proper balance between the two languages is often a great problem for the teachers of English. Next point আমরা আসবো the language 1 often interferes with the learning of language 2. For example, F is bilabial in Bengali, whereas it is labiodental in English. The Bengali students often find it difficult to pronounce the English F sound properly because of their habit of making the bilabial sound of F, the sound as in pleasure, and Z as in please or Jew, create the same problem of pronunciation for many as in the Indian languages. There is only
the D sound an in just, and no or Z sound. Consonant clusters may also create problem for some students. They face problem acquiring the clusters that do not exist in language 1. That is why Indian students often say a station instead of station. Next আমরা চলে আসবো সেন্টেন্স স্ট্রাকচার ইন ল্যাঙ্গুয়েজ 1 may also interfere with the students learning of English structures. For example, the Bengali students in their mother tongue are used to the subject object verb structure of sentences through negative transfer. This habit makes some students write Rita a pen wanted in place of Rita wanted a pen. Next point আমরা আসবো bilingual students are very often inclined to a heavy use of language 1 and language 2 class. This result in waste of valuable student talk time. And finally আমরা চলে আসবো solution. A few suggestions to overcome these problems are given below. Number 1, the students should be given some time, preferably in years, to gain proficiency in mother tongue before English is introduced, as proficiency in mother tongue in the basis of their proficiency in English. Number 2 তে আমরা আসবো English should be taught to the students by comparing and contrasting its pronunciation, intonation, structures or grammatical rules with those in their mother tongue. And finally, or number 3 তে আমরা আসবো the standard of the students achievement in English should not be pitched too high. আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি উপযোগী মনে হয়ে থাকে তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পারলে অবশ্যই একটা লাইক দিও, কারণ একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় এবং এন্থু দেয় আরও বেশি করে কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। কমেন্ট করো আর কোন টপিকের বিষয়ে তোমরা মানে ভিডিও চাও। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।